ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি জড়িয়া, দেখবি জড়িয়া। প্রিয় দর্শক ও ফেসবুক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে 12ই রবিউল আউয়াল, বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু দিবস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহামানব, যে মানবের সৃষ্টি না হলে এই ধরা পৃষ্ঠের কোনো কিছুই সৃষ্টি হতো না, যার পদচারণা লাখো পৃথিবীর ধন্য হয়েছে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, বদান্যতা, মিথ্যাচার, আমানতদারি, সুরুচি মনোভাব এবং ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠোর নিষ্ঠাবান ছিলেন এবং নিষ্ঠাবান চরিত্রের যিনি অধিকারী ছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন একাধারে একজন সফল রাষ্ট্রনায়ক, যিনি একজন স্বামীর নিকট ছিলেন একজন প্রেমময়, যিনি পিতা হিসেবে ছিলেন মমতাবোধ, মহৎ, একজন রাজনীতিবিদ, একজন সেনানায়ক, একজন সফল অর্থনীতিবিদ। তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন একটি যুগে আবির্ভূত হয়েছেন পৃথিবীর বুকে, যখন আরব সাম্রাজ্যের রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে আরব চরম অধঃপতনের সর্বনিম্ন পর্যায়ে আরব সাম্রাজ্য চলে গিয়েছে। সেই এমন একটি মুহূর্তে আরবের মানুষকে, দিশাহারা মানুষকে পথ দেখানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর বুকে আগমন ঘটান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দ, মতোত্তর 571 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল বনু হাশিম গোত্রের, মক্কার বিখ্যাত বনু হাশিম গোত্রের কুরাইশ বংশের জন্ম। সেই বছরটি ছিল বাদশাহ নওশাহের প্রতিষ্ঠা হওয়ার 40তম দিন। ওই দিনটি পৃথিবীর বুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে কিছু অলৌকিক ঘটনা পৃথিবীর বুকে আবির্ভূত হয়, যার কারণে প্রতীয়মান হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের মতো একজন মানুষ না। তিনি যদিও মানুষ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছে, তার মাঝে আল্লাহর প্রদত্ত আধ্যাত্মিক, আল্লাহর প্রেরিত পুরুষ হিসাবে তার ভিন্নতা ছিল, যার জন্মের সাথে সাথে পৃথিবীর বুকে কিছু অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ পাক মানুষকে ধারণা দিয়েছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখত বাণী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জন্মের সময় আমার শরীর হতে এক প্রকার জ্যোতি বের হয়, যেই জ্যোতি মানে আলোক রশ্মি, জ্যোতি বলতে আলোক রশ্মিকে বোঝানো হয়েছে, যে জ্যোতি শাম দেশের অট্টালিকা সমূহকে আলোকিত করেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কিসরা প্রাসাদের চূড়ান্ত চূড়াগুলো ভেঙে পড়ে এবং প্রাচীন পারসিকের জাজ কমলের উপাসনালয়গুলোতে যুগ যুগ ধরে জাজ কমলের উপাসনাগুলোর যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো ভেঙে পড়ে, চুরমার হয়ে যায় ও বেহায়রা পাদ্রীগণের সরগম গির্জাগুলো
নিস্তেজ হয়ে নিষ্প্রভ হয়ে পড়ে, সুখ স্বাচ্ছন্দ্য তাদের বিলীন হয়ে যায়। এমনকি কাবা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আবির্ভাবের সাথে সাথে যে 360টি মূর্তি রাখা হয়েছিল, সেই 360টি মূর্তি লুণ্ঠিত হয়ে পড়ে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের খবরটি মাতা বিবি আমিনা রাদিয়াল্লাহু, তার শ্বশুর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নিকট সংবাদটি যখন প্রেরণ করেন, হযরত আব্দুল মুত্তালিব তখন কুরাইশ বংশের নেতা ছিলেন, গোত্র প্রধান ছিলেন। এত খুশি হয়েছিলেন যে তিনি তার দাসদেরকে মুক্ত করে দিয়েছিলেন। তিনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবজাতক শরীরকে নিয়ে কোলে করে নিয়ে মক্কা শরীফে প্রবেশ করেন এবং আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেন মুহাম্মদ। সবচেয়ে প্রশংসনীয় এবং সবচেয়ে মর্যাদা সম্পন্ন নাম তখন ছিল মুহাম্মদ। এবং আরবের কথা অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 দিন, জন্মের 7 দিনের মাথায় হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নতে খাতনা করা হয় এবং কথা অনুযায়ী, তখন আরবের কথা অনুযায়ী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দুধ পান করান আবু লাহাবের দাসী সুয়াইবা। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবের প্রথা অনুযায়ী তাদের বাচ্চাদেরকে দুধ মা রাখা হতো, বা বর্ণাঢ্য যারা ছিল তারা বিভিন্ন গোত্রের যাত্রীগণকে বাচ্চাদেরকে দুধ পান করার জন্য, তত্ত্বাবধান করার জন্য দেওয়া হতো। তেমনি রূপে বিবি হালিমা রাদিয়াল্লাহুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধান করার জন্য এবং দুধ পান করানোর জন্য ওনার প্রতি দায়িত্ব দেওয়া হয়। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করার জন্য নিয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা রাদিয়াল্লাহুর ঘরে তার কৈশোর দিনগুলো কেটে যান, বেড়ে ওঠেন। কিশোর থাকা অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি নির্মমতার দুঃখের ভরার শিকার হন, যে তার পরম মাতা হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহুকে হারান, অর্থাৎ মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হন। বিবি আমিনা রাদিয়াল্লাহু মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একা হয়ে যান, তখন এতিম বালককে তার চাচা আবু তালেব তত্ত্বাবধানের জন্য নিয়ে যান। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তত্ত্বাবধান করেন, তার কিশোর বয়স থেকেই তার দেখাশোনার ভার গ্রহণ করেন, আবু তালেবের ব্যবসার কাজে লাগান। আবু তালেব রাদিয়াল্লাহু আবু তালেব পারস্যে তার ব্যবসার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেতেন এবং আবু তালেবের ব্যবসা পরিচালনা করতেন। এমনকি বিভিন্ন গোত্রের অন্যান্য সাথীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছাগল চড়াতেন ব্যবসায়িক হিসেবে সততা এবং ন্যায়নিষ্ঠা পরায়ণতা চারদিকে ছড়িয়ে পড়ে। বিশ্বস্ততার প্রয়োজনে তার নাম আলামিন হিসেবে উপাধি পায়। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 15 বছর, তখন কুজ্জারের যুদ্ধ অনুষ্ঠিত হয়। যে কুজ্জারের যুদ্ধে বনু কুরাইশ এবং বনে কায়েম আয়লার গোত্রের মাঝে সংঘটিত হয়। যে যুদ্ধের মাঝে অনেক প্রাণহানি হয়, অনেক শিশু, অনেক বয়স্ক মানুষ প্রাণহানি দিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তার চাচাদেরকে সহযোগিতা করেন যুদ্ধে, এবং যুদ্ধের অস্ত্র, যুদ্ধের অন্যান্য সরঞ্জাম এগিয়ে দেওয়ার কাজে তার চাচাদেরকে, তার স্বামীদেরকে সহযোগিতা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে খুব ব্যথিত হন। পরবর্তীতে এই যুদ্ধে কুরাইশরা পরাজিত হয়, কুরাইশদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুজ্জার যুদ্ধে এই ব্যাপক ক্ষয়ক্ষতির
ভয়াবহতা ও নিষ্ঠুরতা দেখে কিশোর বয়সে তার মনে একটি স্পৃহা জাগে যে না, আমি এই জাতিকে মুক্তি করার জন্য একটা সংঘবদ্ধ সংগঠন করার প্রয়োজন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্র বনু হাশিম, বনু মুত্তালিব, বনু আসাদ গোত্রের লোকজনকে একত্রিত করে হিলফুল ফুজুল সংগঠনের একটি চুক্তিবদ্ধ করেন, যে চুক্তির মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকে, বিদেশি লোকদের ধন সম্পদ ব্যবসায়িক নিরাপত্তার আশ্বাস দিবে, দারিদ্র দুর্বলতা অসহায় লোকদের পাশে দাঁড়ানো, দেশবাসীকে রক্ষা করা, প্রাণপণের চেষ্টা করা, ঐক্যবদ্ধ করে রাখা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মূল উদ্দেশ্য নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বেই এই সংগঠনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশবাসীকে ঐক্যবদ্ধ করে সংগঠন প্রতিষ্ঠা করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সেই ব্যবসা বাণিজ্যের প্রতি যোগ ছিল এবং তার অবাধ ন্যায়নিষ্ঠা চারদিকে যখন ছড়িয়ে পড়ে তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু এই সংবাদ পান। খাদিজা রাদিয়াল্লাহু তার এক দাসের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেন তার ব্যবসা পরিচালনা করার জন্য, সিরিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে সাড়া দেন, তিনি রাজি হয়ে যান। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু দেওয়া আমানত অনুযায়ী ব্যবসা পরিচালনা করে ব্যাপক মুনাফা লাভ করে আবার যখন দেশে ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহুকে তার ব্যবসার লাভ লস সংক্রান্ত সকল কিছু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব বুঝিয়ে দেন। এতে করে খাদিজা রাদিয়াল্লাহু খুবই উদ্বুদ্ধ হন, খুবই খুশি হন, তার প্রতি তার সততা, তার উদারতা, তার ন্যায়নিষ্ঠার প্রতি খুবই উদ্বুদ্ধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ন্যায়পরায়ণতা দেখে খাদিজা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে বিবাহ করার একটা আকাঙ্ক্ষা জাগ্রত হয়। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহুকে বিয়ে করার জন্য খাদিজা রাদিয়াল্লাহুর বান্ধবী নাফিসা বিনতে মুনাবিহির নিকট বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রেরণ করা হয়। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাবে রাজি হন এবং খাদিজা রাদিয়াল্লাহুর আত্মীয় এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর, হযরত খাদিজা রাদিয়াল্লাহুর বয়স ছিলেন 40 বছর। 620 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহুর দাম্পত্য জীবনে ইব্রাহিম ব্যতীত সকল সন্তানই হযরত খাদিজা রাদিয়াল্লাহুর গর্ভজাত সন্তান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে পরিণত হন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য হেরা পর্বতের গুহায় ধ্যান করতে থাকেন। তখন নবুয়তের প্রথম প্রহরে হেরা পর্বতের গুহায় আল্লাহর বাণী সূরা আলাকের প্রথম 5 আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। এই সূরাটির 5টি আয়াত যখন অবতীর্ণ হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে গুহা থেকে বাসায় চলে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ভয় ভীতি অবস্থা দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর আবৃত করে শোয়াই রাখেন। জ্বর চলে এসেছে, কম্পন ধরে গেছে। তখন আর কিছুটা ইয়া আইয়ুহাল মুদাসসির, এই কম্বল আবৃত করতে আপনি উঠুন, আপনার রবের সান্নিধ্য প্রকাশ করুন। এভাবে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়ত, আল্লাহ সান্নিধ্য, আল্লাহ দাওয়াত প্রেরণ করার নির্দেশ আসে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম ইসলামের দাওয়াত খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রদান করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা গ্রহণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু সহ পর্যায়ক্রমে তারা পারিবারিকভাবে গোপনে দীর্ঘ 3 বছর ইসলামের দাওয়াত গোপনে গোপনে মক্কার মাঝে বিচরণ করেন। পরবর্তীতে আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয় সূরা শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার কওমের নিকট যান, আপনার আত্মীয়দেরকে সতর্ক করুন, আপনার আত্মীয়দের নিকট ইসলামের দাওয়াত দিন। আল্লাহ তাওহীদ, আল্লাহ এক, এই প্রস্তাব, এই কথা সবার মাঝে প্রচার করুন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমদেরকে ডাক দিলেন। তার সাফা পাহাড়ের উপর প্রতিষ্ঠিত হয়ে কওমের সকল লোকদেরকে, বনু হাশিম, বনু কুরাইজা, বনু তালেব সহ সকল গোত্রের লোকজনকে যখন আহ্বান করলেন, আহ্বান করার পরে সবাই আসলো। আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে আল্লাহর সান্নিধ্যের কথা বললেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার কথা বললেন, মূর্তি পূজা ছেড়ে দিতে বললেন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা বললেন। এতে করে কুরাইশের অংশগণ ক্ষিপ্ত হয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব উত্তেজিত হয়ে পড়েন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লানত করেন যে তুমি এই জন্য আমাদেরকে এখানে ডেকেছ, তুমি আজকে যদি আমার ভাতিজা না হতো তাহলে তোমার জিভ টেনে ছেড়ে দেবে। খুবই ভর্ৎসনা করেন এবং আবু তালেবের নিকট সবাই বিচার দেন যে তোমার ভাতিজাকে সতর্ক করে দাও, আমাদের বাপ দাদার কথা নিয়ে সে যাতে বাড়াবাড়ি না করে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কোনো কথা কর্ণপাত করেন নাই। তিনি তার মতো করে ধর্ম প্রচার করতে লাগলেন, ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন। এতে করে আরবের মানুষ ক্ষিপ্ত হয়ে পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর বন্দী অবস্থা রাখেন। মক্কার অন্যান্য গোত্রের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছল, শিয়াবে আবু তালেবের মাঝে যাতে খাদ্য সামগ্রী পৌঁছতে না পারে সেই ব্যবস্থা মক্কার কুরাইশ ইহুদিরা, কাফেরেরা চারদিকে বেষ্টনী করে রাখত। দীর্ঘ দুঃসাহন, কষ্ট এবং ক্ষুধার্ত নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই যখন শিয়াবে আবু তালেবকে মুক্তি পেলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে ইসলামের দাওয়াত চারদিকে পৌঁছাতে লাগলেন। যখন মদিনাবাসীর মাঝে দাওয়াত পৌঁছানো হলো, মদিনাবাসী সদরে গ্রহণ করলো, কিন্তু মক্কার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, সেটা মেনে নিতে রাজি হয়নি। চরম নির্যাতন, নিপীড়ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যারা ইসলাম গ্রহণ করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, তাকে অসংখ্য সাহাবীদেরকে হত্যা করা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু যন্ত্রণা দিয়ে, পাথর চাপা দিয়ে ইসলাম থেকে সরিয়ে আসার জন্য অনেক রকমের প্রচেষ্টা চালিয়ে, কিন্তু তারপরও ইসলামের বলিয়ানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা কেউ ইসলাম থেকে বিতাড়িত হয়নি, ইসলামের পক্ষে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হিজরত করেন, মদিনা হিজরত করেন। হিজরত করার পরে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মসজিদ, মদিনা একটা স্টেট, ইসলামিক স্টেট পরিচালনা করেন। মদিনা মসজিদ তৈরি করেন। ওখানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম প্রচার কাজে নিয়ে যেতে করে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এবং 627 খ্রিস্টাব্দে অর্থাৎ 6ষ্ঠ হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মক্কা থেকে যখন মদিনা হিজরত করেন, ঠিক 6 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কার উদ্দেশ্যে রওনা হন, হজ করার উদ্দেশ্যে। কিন্তু প্রতিমধ্যে মক্কার কুরাইশরা, ইহুদিরা, কাফেররা বাধা দেন, বাধার সম্মুখীন হন। ওই বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে ফিরত আসতে হয়, হজ করতে পারেনি। তখন মক্কার ইহুদি, কাফেররা এবং মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সমস্ত সাহাবীরা আসেন, সাহাবীদের মাঝে এবং কাফেরদের মাঝে একটি ঐক্য হয়। সেই ঐক্যই ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। হুদাইবিয়ার সন্ধিতে উভয় পক্ষের মাঝে সমঝোতা হয় কীভাবে পরবর্তীতে উভয় দেশ পরিচালনা করা যাবে সেই বিষয়ে সন্ধি হয়। এতে কাফেরদেরও কিছু অংশ নেওয়া হয়, মুসলমানদের কিছু মতামত নেওয়া হয়। ওই মতামতের ভিত্তিতে হুদাইবিয়া সন্ধি চুক্তি হয়। হুদাইবিয়া সন্ধি চুক্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে যান। পরবর্তীতে 8ম হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করেন। তখন মুসলমানরা এত শক্তিশালী হয় যে মুসলমানদের শক্তির কাছে মক্কার কাফেররা মাথা নত করতে বাধ্য হয়। মক্কার কাফেররা যুদ্ধ ছাড়া, বিনা যুদ্ধতে, বিনা ঝঞ্ঝালে, বিনা অস্ত্রের মাঝে শান্তিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু মক্কার সেনাপ্রধান তখন প্রভাবশালী নেতা আবু সুফিয়ানকে ধরে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মাথানত করেন তাকে শাস্তি দেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চান। পরবর্তী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে ক্ষমা করে দেন। একসময় আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেন। মক্কা বিজয়ের পরে সূরা নাসর অবতীর্ণ হয়, অর্থাৎ ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরাটি অবতীর্ণ হওয়ার পরে মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কায় ফিরে যান। পরবর্তীতে 631 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি 10ম হিজরিতে 1,14,000 সাহাবের সম্মুখে উপস্থিতিতে বিদায় হজের ভাষণ দান করেন, অর্থাৎ হজ পালন করার জন্য আসেন। সেই হজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ হজ, অর্থাৎ ইতিহাসে যাকে বিদায় হজ বলে জানে। বিদায় হজ ভাষণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির জন্য বিশ্ববাসীর প্রতি যে সমস্ত বাণী উত্থাপন করেন, বিশ্ববাসী কীভাবে তাদের জীবনযাপন করবে, কীভাবে ধর্ম, কীভাবে কর্ম, কীভাবে অর্থনৈতিক, সামাজিক আচরণ বিধি কীভাবে পরিচালনা করবে, জীবন চলার প্রতিটি ক্ষণ কীভাবে পরিচালনা করবে, সেই উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দেন। পরিসরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথাই বলেন, মানুষ জনসম্মুখে মানুষদের উদ্দেশ্য করে, বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইসমাউ কাউলি, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। ওয়াকাদ তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, সেই দুটি জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরে রাখবা ততদিন তোমরা বিচ্ছিন্ন হবে না। আর যতক্ষণ পর্যন্ত না তোমরা সেই দুটি জিনিস ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা ধ্বংস হয়ে যাবা, বিকৃত হয়ে যাবা। সেই দুটি জিনিস হচ্ছে আল্লাহর প্রদত্ত কোরআন এবং আমার বাণী
আল হাদিস। পরিশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানব বিজ্ঞান দিয়ে 632 খ্রিস্টাব্দে আনুমানিক 11 হিজরিতে 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করতে গেলে মাস, বছর, ঘন্টা সময় পেরিয়ে যাবে, শেষ হবে না। বিশ্বের বিভিন্ন মানুষই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিপিবদ্ধ করেছেন। বিশ্বের বিখ্যাত প্রাবন্ধিক লেখক, ইহুদি লেখক, সম্ভবত খ্রিস্টান লেখক মাইকেল ইসহাক তার দ্য হান্টার্স গ্রন্থে লিখেছেন যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি এমনভাবে যে আমি যখন বিশ্বের মানে 100 মনীষীর জীবন উপর গবেষণা করেছি, জীবন বৃত্তান্ত লিখেছি, তখন এক একজন মনীষী এক একটা বিষয়ের উপর তারা বিখ্যাত হয়েছে। কিন্তু এই 100 জন মনীষীর মাঝে একমাত্র নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি শুধু আল্লাহর প্রেরিত রাসূল না, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক, তিনি একজন সামরিক প্রধান, তিনি একজন সফল কূটনীতিক, তিনি একজন সফল অর্থনীতিবিদ, সফল একটি সমাজকে, একটি গোষ্ঠীকে, একটি বিশ্বকে পাল্টে দেওয়ার মতো যত গুণাবলী থাকার দরকার সব গুণাবলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন। সেই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বগুণে গুণান্বিত। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে ধারণ করতেছি যে আমাদের নবী, এর থেকে আর বড় পাওয়ার আমাদের আর কি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো 2 লক্ষ থেকে 2.5 লক্ষ পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। সবাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে আকুতি করেছে। আর আমরা তো আকুতি করা লাগে না, আমরা আল্লাহর তরফ থেকেই হযরত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা পৃথিবীতে আবির্ভূত হয়েছি। এর চেয়ে বড় পাওয়া আমাদের কী হতে পারে? কিন্তু আমরা কি আমাদের সেই নবীর আদর্শের কথা চিন্তা করি? আমরা তো নবীর সুন্নতের চর্চা করি না, নবীর আদর্শের কথা চর্চা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ব্যবস্থা যেভাবে করেছেন সে ব্যবস্থার কথা চর্চা করি না। যিনি মুক্তি দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে, তার পথ অনুসরণ না করে আমরা মানুষের তৈরি মতবাদকে বিশ্বাস করি, যার কারণে আজকে পৃথিবীতে আমরা অবহেলিত। মুসলমান সারা বিশ্বে একসময় নেতৃত্ব দিয়েছে, পুরো মুসলমান সারা বিশ্বে শাসন করেছে, সেই মুসলমান আজকে কুণ্ঠিত। আজকে ইসরায়েলের মতন রাষ্ট্র গাজাকে ধ্বংস করে দিয়েছে, ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না, আমরা হতভাগা মুসলমান। ওই একটি কারণ, ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, যেগুলো যতদিন তোমরা ধরে রাখবা ততদিন তোমরা ঠিক থাকবা, যতদিন ধরে রাখবা না ততদিন তোমরা ধ্বংস হয়ে যাবে। ঠিক আমরা তো তাই, আমরা কি রাসূলের সেই 2টি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পেরেছি? আমরা তো এখন নিজস্ব মতবাদকে বিশ্বাস করি, মানুষের তৈরি মতবাদকে বিশ্বাস করি, ইসলামকে বিভিন্নভাবে বিকৃত করি, অমুক সুফিবাদের মতবাদকে বিশ্বাস করি, অমুক তন্ত্রের বিশ্বাস করি, অমুকবাদের বিশ্বাস করি, অমুক পন্থী বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে বিশ্বাস করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, যে কোরআন এবং হাদিসের আলোকে চলার কথা বলেছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করা, যেভাবে অর্থনৈতিক পরিচালনা করার কথা বলেছেন, সেভাবে আমরা পরিচালনা করে আমরা নিজস্ব গোষ্ঠী, নিজেদের ধ্যান ধারণা মতো এজমা কিয়াসের ভিত্তিকেও পরিহার করে, এজমা কিয়াসকে এক সাইড করে দিয়ে ফেলে দিয়ে আমরা নিজস্ব মতবাদ তৈরি করেছি নিজেদের সাথে। নিজেরা লাভবান হবো কীভাবে, নিজেরা কীভাবে ক্ষমতা যাব, নিজেরা কীভাবে কীর্তন্ত্র, সমাজতন্ত্র, নিজেদের তন্ত্র, নিজেদের দলীয় তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যতগুলা সুযোগ ইসলাম থেকে অপব্যবহার করা যাবে সমস্ত সুযোগে আমরা ব্যবহার করে আজকে ইসলামকে সারা পৃথিবীর বুকে
আমরা একটি অবহেলিত ধর্ম হিসাবে আমাদের ব্যবহার হচ্ছে, যেটা আমাদের কাছে কাম্য নয়। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুক এবং আমরা অমুকের মতবাদ তমুকের মতবাদ বাদ দিয়ে মুহাম্মদের মতবাদকে আমরা ধারণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্তকে ধারণ করার চেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেভাবে পরিচালিত হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন, সেভাবে পরিচালিত হই। আমাদের নিজস্ব মতবাদ, নিজস্ব প্রপাগান্ডা বাস্তবায়নের জন্য যে সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা আমাদের দেশে চালু হয়েছে, সেগুলো পরিহার করে বা সেগুলোকেই মডিফিকেশন করে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ মতবাদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন সুন্নাহ মোতাবেক যেভাবে পথ নির্দেশনা দেওয়া আছে, সেই পথ নির্দেশনা অনুযায়ী পরিচালিত হতে পারি, সেই ব্যবস্থার দিকে আমাদের নজর রাখা উচিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।